ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাঙ্গিং গংস গুরুবে নমঃ নমো লিং আধার শক্তি তারায় পিত্যাং নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের দিনটায় 13ই ফাল্গুন, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনটা মিথুন রাশিতে অবস্থান করবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনটায় 6টা 1 মিনিটে সকালবেলা, আর সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5টা 49 মিনিটে। আর জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 3টে 12 মিনিটে সকালবেলা। গঙ্গা নদীতে জোয়ার আসবে। এছাড়া বিকালবেলা 4টে 25 মিনিটে। ভাটা থাকবে 9টা 55 মিনিটে সকালবেলা এবং 11টা 33 মিনিটে বিকালবেলা, দুপুর, রাত্রিবেলা আছে। পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা শুভ, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই জ্ঞান অর্জনের দিন। শিক্ষা, ধর্মীয় কাজ, উপদেশ এবং ভ্রমণ ও শুভ কাজে অনুকূল হতে যাচ্ছে। আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শিক্ষামূলক কাজকর্ম করুন। গুরুজনের সান্নিধ্য নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। দশমী এবং দশমী তিথি থাকছে আজকের দিনটায়, তো সেক্ষেত্রে ধর্মকর্ম, দান, পূজা, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। 12টা 33 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপর একাদশী চলবে। তো অতিরিক্ত অহংকার এবং তাড়াহুড়ো করাটাকে থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ, অনুসন্ধানমূলক কাজ এবং নতুন কিছু শেখা বা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর যেহেতু মৃগশিরা নক্ষত্র যাচ্ছে, আর মৃগশিরা নক্ষত্রের নিজেদের ক্ষেত্রেও তো ভালো হবে, তবে অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে বাড়বে। এরপরে আদ্রা নক্ষত্র দিয়ে 12টা 11 মিনিট থেকে চন্দ্র গমন করতে থাকবে। আবেগপ্রবণতা বাড়বে, পরিবর্তন লক্ষ্য করা যাবে। নতুন চিন্তা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অনুকূল, তবে মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত আবেগকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রীতি যোগ থাকছে 10টা 33 মিনিট পর্যন্ত সময় সকালবেলা থেকে, তাই বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, মিলনের ক্ষেত্রে ভালো। আজকের দিন আনন্দ এবং সামাজিক কাজের ক্ষেত্রে এই সময়কালটা কাজে লাগাতে পারেন, ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপরে আয়ুষ্মান যোগ শুরু হয়ে যাচ্ছে রাত্রিবেলা 10টা 33 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে দীর্ঘায়ু কামনা অবশ্যই করছি এবং দীর্ঘায়ু থাকবেই আপনাদের, এবং স্বাস্থ্য ভালো থাকবে। দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি হবে। ধৈর্যের সঙ্গে যে কোনো কাজকর্ম করলে শুভত্ব বৃদ্ধি পাবে। তৈতিলকরণ থাকবে 1টা 36 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো, আনন্দদায়ক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। গড়করণ এরপরে থাকবে এবং সেটা রাত্রিবেলা 12টা 33 মিনিট পর্যন্ত চলতে থাকবে। গুরু দায়িত্ব পালন করতে হতে পারে। অধ্যয়নের ক্ষেত্রে ভালো এবং ধ্যানের জন্য বেশ ভালো হবে। বণিজকরণ এরপরে 12টা 33 মিনিট মাঝরাত্রি থেকে চলতে থাকবে। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং নতুন উদ্যোগ ও ভ্রমণের জন্য শুভ হয়ে থাকবে। তাই সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত মৃগশিরা এবং তৈতিলকরণ যেহেতু থাকছে, ভ্রমণ, শিক্ষা, অনুসন্ধান এবং ব্যবসায়িক কাজের ক্ষেত্রে শুভ। আর দুপুর থেকে রাত পর্যন্ত আদ্রা এবং গড়করণ থাকছে, যেহেতু আবেগপ্রবণতা বাড়তে পারে। ধ্যান এবং গবেষণা ও দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অনুকূল। রাতের দিকে বণিজ এবং আয়ুষ্মান করণ থাকছে, সেহেতু ব্যবসা বাণিজ্য, লেনদেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্বাস্থ্যকর কাজের ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছে। আজকের দিনটা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 22 মিনিট থেকে 5টা 11 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 26 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 1টা 23 মিনিট থেকে 2টো 53 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত এবং রবি যোগ থাকছে অহরাত্রে। অমৃত যোগ থাকছে আজকের দিনটা মাঝরাত্রি 1টা 3 মিনিট থেকে 3টে 31 মিনিট পর্যন্ত ভোররাত্রি। মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা 6টা 1 মিনিট থেকে 7টা 34 মিনিট এবং
10টা 40 মিনিট থেকে 12টা, দুপুরবেলা 12টা 59 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 1টা 17 মিনিট থেকে 2টো 44 মিনিট পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে আজকের দিনে 8টা 55 মিনিট সকালবেলা থেকে 10টা 22 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 6টা 1 মিনিট থেকে 7টা 28 মিনিট পর্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 9টা 53 মিনিট থেকে 10টা 40 মিনিট এবং দুপুরবেলার পরে 2টো 32 মিনিট থেকে 3টে 19 মিনিট পর্যন্ত সময়। বা কালবেলা থাকছে আজকে দুপুরবেলা 2টো 44 মিনিট থেকে 4টে 11 মিনিট পর্যন্ত। এর পরেই বারবেলা তো পড়ে যাবে 4টে 11 মিনিট থেকে 5টা 59 মিনিট 39 মিনিট পর্যন্ত সময়টায় আপনাদের বারবেলা থাকছে। আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11টা 49 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকালে একদমই নয়। গুলুকারে শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে, ডিট সাইনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যমগণ্ডের সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সতর্ক থাকতে হবে। দুর্মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা বারবেলা কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে কাজকর্ম পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।